আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে একজন গুনাহগার ব্যক্তির মৃত্যুতে তার পরিবার তাকে আগুনে পুড়িয়ে তার ছাই বাতাসে উড়িয়ে দিয়েছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। আমাদের চ্যানেল নতুন থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী উম্মতদের মধ্যে এমন এক ব্যক্তি ছিল যে ছিল বড় গুনাহগার। সে অসৎ উপায়ে অসৎ পথে নিজের জীবন বিলীন করেছিল। অবশেষে সে যখন মৃত্যুর মুখে এসে পড়ল তখন সে নিজের পরিবারের লোকজনদেরকে ওসিয়ত করে বলল, আমি আমার জীবনে অনেক পাপ করেছি, অসৎ কাজ করেছি, কোনো সৎ কাজ করিনি। তাই আমি যখন মৃত্যুবরণ করব তোমরা আমার লাশ জ্বালিয়ে দিও আর আমার ছাই প্রবল বাতাসে উড়িয়ে দিও, যেন তা ছড়িয়ে ছিটিয়ে দূর দূরান্তে চলে যায়। এ ওসিয়ত আমি এজন্য করলাম যে আল্লাহর শপথ, যদি আমি আল্লাহ পাকের হাতে ধরা পড়ি তবে তিনি আমাকে এমন জঘন্যতম শাস্তি দিবেন যে যা দুনিয়ার কাউকে দিবেন না। আমি খুব জঘন্য অপরাধ করেছি। একদিন সে লোকটির ইন্তেকাল হলো। তার স্বজনরা তার কথা মতো তাকে জ্বালিয়ে দিয়ে তার ছাইগুলো প্রবল বাতাসের বেগে উড়িয়ে দিল। এ কাজটি ছিল চরম নির্বুদ্ধিতা। লোকটি ভেবেছিল যে আল্লাহ তাআলা তার এই উড়ন্ত ছাই একত্র করতে সক্ষম নন, তাই সে এ কাজ করতে স্বজনদের নির্দেশ দিয়েছিল। তার ছাই যদি একত্র করা না যায় তাহলে তার পাপের কোনো শাস্তি হবে না, সে এটা ভেবেছিল। আল্লাহ পাক ফেরেশতাদের নির্দেশ দিলেন যে বিক্ষিপ্ত ছাই একত্র করো। যখন ফেরেশতারা সেই বিক্ষিপ্ত ছাই একত্রিত করে আনলো তখন আল্লাহ তাআলা তাকে মানুষ বানিয়ে দিলেন। এরপর আল্লাহ পাক তাকে প্রশ্ন করলেন, কি ব্যাপার, তুমি তোমার পরিবারস্থ লোকদের এমন ওসিয়ত কেন করলে? উত্তরে লোকটি তখন বলল, হে প্রভু, তোমার ভয়ে। আমার দৃঢ় বিশ্বাস ছিল আমি যে সমস্ত অন্যায় কাজ করেছি তার প্রেক্ষিতে আপনি আমাকে কঠোর শাস্তি দিবেন, তাই আমি আপনার শাস্তির ভয়ে এ ধরনের ওসিয়ত করেছিলাম। লোকটির এ কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্যি কি তুমি আমার ভয়ে এসব করেছো? যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। মুসলিম শরীফ। তার ওসিয়ত ছিল নির্বুদ্ধিতার পরিচায়ক। শুধু তাই নয়, এটা ছিল তার কুফরি আকিদা। কারণ সে বলেছিল যে আমি যদি আল্লাহর হাতে ধরা পড়ি তাহলে তিনি আমাকে কঠোর শাস্তি দিবেন, তাই তোমরা আমাকে ছাই করে উড়িয়ে দিও, তবে আমি তার হাতে ধরা পড়ব না। তার এটা ছিল কুফরি আকিদা। তার এই ওসিয়ত দ্বারা সে এটা বোঝাতে চেয়েছিল যে মহান আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ছাইকে একত্রিত করতে অক্ষম, নাউজুবিল্লাহ। কিন্তু যখন আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এসব করেছো? সে তখন তার জবাবে বলল, হে আল্লাহ, আমি তোমার ভয়ে এগুলো করেছি। আল্লাহ পাক বললেন, তুমি জানতে আমি আছি, তুমি আমাকে তোমার প্রভু হিসাবেই জানতে। তুমি আমার সাথে নাফরমানি করেছো আর এর জন্য আমার কাছে লজ্জিত হয়েছো, তাই আমি তোমাকে মাফ করে দিলাম। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা দ্বারা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে বাস্তবিক পক্ষে আল্লাহ তাআলা তোমাদের কাছে তার রহমতের বাহানা অনুসন্ধান করে। তিনি চান তোমরা অপরাধ করে তার কাছে লজ্জিত হও, ইস্তেগফার পড়ো, তওবা করো, তিনি তোমাদের তওবা কবুল করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের গুনাহের ওপর লজ্জিত হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন একান্ত মনে তার নিকট ক্ষমা চাই, তওবা করি। আমিন। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।